অস্পষ্ট করে ফেলছে, নিজেকে আরো দিন দিন দুর্বল করে ফেলতেছে তার আত্মাকে। যখন একজন মানুষ তার আত্মাকে দুর্বল করে ফেলে তখন ওই মানুষটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সে অস্বাভাবিক কোথায় রূপান্তর করে তার নিজের দেহকে, তখন তার দেহের শক্তি থাকে, অন্তরের কোনো শক্তি থাকে না, রুহের কোনো শক্তি থাকে না, তখন সে নির্জীব পদার্থে পরিণত হয়। এর জন্যই বলা হয়েছে মান কাদ্দাফল আন্তঝাক্কা, যখন সে নিজেকে পরিশুদ্ধ করলো তখন সে সফল কাম করবে। কিন্তু আমরা বাস্তবে এই বিষয়গুলো দেখতে পাই না। ফোরকান হচ্ছে সর্বযুগে মানুষের উপরে, এবং মানুষের যে এই যে ফোরকান এবং কিতাব, এই দুটো হচ্ছে আলাদা বিষয়। কোরআন এবং কিতাব দুটো হচ্ছে আলাদা বিষয়। কেমন আলাদা বিষয়? যখন সে কোরআন প্রাপ্ত হবে, আস্তে আস্তে কোরআনকে পড়বে, জানবে, শুনবে, বুঝবে এবং আমল করবে, তখন তার নিজের যে দেহ, এই দেহটাই হচ্ছে কিতাব। এই দেহটা হচ্ছে বিকাশমান বিজ্ঞান। এটা দিন দিন সম্প্রসারিত হইতে থাকে। কার জন্য? ধ্যানীর জন্য, একজন সাধকের জন্য। হু ইজ মেডিটেটর। তখন সে নিজেকে বিকাশমান বিজ্ঞানে রূপান্তর করতে পারে। তখন তার কাছে মেসেজ আসে, মেসেজ। আপনি দেখবেন সেটা হচ্ছে ডক্টর আল্লামা শিরিন বলছেন, একজন মুমিন ব্যক্তি যখন সে স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা হচ্ছে তার নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। একজন মুমিন ব্যক্তির স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। তার মানে সেও নবীর যে গুণাগুণ আছে সেগুলোর একটা পার্ট সে অর্জন করতে যখন পেরেছে তখন সে মুমিন হয়। আর মুমিন যখন স্বপ্নে দেখে তখন সেটা সত্যতে রূপান্তর। এই বিকাশমান বিজ্ঞান মানুষের দেহ, যাকে বলা হয় কিতাব, যা কোরআন পঠনের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে ধীরে 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 গ্রাজুয়ালি ক্রমান্বয়ে সে আধ্যাত্মিক শক্তি, মানসিক শক্তি, রুহের শক্তি অর্জন করে, তখন সে বিকাশমান বিজ্ঞানে রূপান্তরিত হয়। যখন সে বিকাশমান বিজ্ঞানে রূপান্তরিত হয় তখন তার কাছে আসে মেসেজ, আল্লাহর পক্ষ থেকে, প্রকৃতি থেকে মেসেজ আসে, টু ডু অর নট টু ডু ডিফারেন্ট ফ্রম ডুইং এনিথিং। এই মেসেজগুলো তার মধ্যে আসে। তখন সে মেসেজকে অনুসরণ করে কে? একজন মুমিন ব্যক্তি। যখন তার ব্রেনটা একেবারে স্পষ্ট হয়, ব্রেনটা পরিষ্কার থাকে, যেমন এই যে আমাদের সাধুরা এখানে আছেন, উনি কোনো ঝামেলার মধ্যে যান না, ব্রেনটা সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করে। কোনো মানুষের ব্রেনই পরিষ্কার নয়, তারপরও এক্সেপশন রয়েছে মানুষের জীবনে। তো সেখানে আমরা দেখতে পাই যে আমরা যখন কিতাব প্রাপ্ত হই তখন এই দেহ যন্ত্র এবং আমাদের যে রূপ আছে, এই রূপের মধ্যে আল্লাহর বিজ্ঞানময় বিকাশ ঘটে এবং তার মধ্যে মানব দেহই সর্বশ্রেষ্ঠ। এর জন্যই বলা হয়েছে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। কেন বলা হয়েছে? এই মানব দেহে বিকাশমান বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো এবং দিন দিন যে তার মধ্যে এক্সপানশন ঘটে তার ব্রেনের মধ্যে, সেই বিষয়গুলো সে অর্জন করতে পারে এবং সে কিতাব প্রাপ্ত হয়। এই কিতাবের মধ্যে নাজিল হয় বিভিন্ন মেসেজ, যেটাকে আমরা বলি ইলহাম। এখন এই ইলহাম প্রাপ্ত ব্যক্তি যদি কেউ হতে চায় তাহলে তার মন, মগজ, মস্তিষ্ককে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে, ক্রিস্টিন করতে হবে, ক্লিয়ার করতে হবে। যদি কেউ এই কাজটি করতে পারে
বিকাশমান বিজ্ঞান নিজের দেহকে পরিষ্কার করতে পারে তখন সে খেতাব প্রাপ্ত হয়। যখন খেতাব প্রাপ্ত হয় তখন সেই খেতাবকে বলা হয় আল কুরআন। সে তখন সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জনপদে সম্মানিত হয়ে ওঠে। আপনারা সাহারা খাতুনের নাম তো শুনেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সে এরকম বিকাশমান বিজ্ঞান একজন ব্যক্তির কাছে যেতেন। আমার এই বন্ধু উনি আমাকে নিয়ে গেছেন সেই বিকাশমান বিজ্ঞানের কাছে। তো এগুলো সহজ নয়, জটিল নয়, আবার কঠিন নয়। যে যে বিষয়ে প্র্যাকটিস করবে, চর্চা করবে, ক্রমান্বয়ে সে সেই বিষয়গুলো ধারণ করতে পারবে। আমার এই বন্ধু হচ্ছে একজন সুফি মানুষ। তো এই সুফি মানুষ আমাকে নিয়ে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যাকে অনুসরণ করতেন এরকম একটি জায়গা। তো আসলে আমরা কোরআন সম্পর্কে যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, পবিত্র কোরআনে কোরআন সম্পর্কে 5টি নাম দেওয়া হয়েছে, আপনারা জানেন। তারপর আবার বলি, একটু আগে আমি বলেছি কুরআনুল করিম, কুরআনুল হাকিম, কুরআনুল মজিদ, কুরআনুল আজিম, কুরআনুল মুবিন। তো শুধু কোরআন দিলেই তো হতো, এতগুলো নাম দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাগুলো বলেছেন বিভিন্ন নামে। তো একটা নাম দিলেই তো হতো, এতগুলো নাম বলার কি প্রয়োজন ছিল? অবশ্যই এর মধ্যে পার্থক্য আছে, অবশ্যই এর মধ্যে প্রজ্ঞা রয়েছে। প্রজ্ঞা তারাই অর্জন করতে পারে যারা মস্তিষ্ককে ক্লিয়ার করতে পেরেছে, তাদের কাছে মেসেজ আছে। এই মেসেজ পাওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো কিছুকেই বলা হয় না। বলা হয়েছে সে তার মস্তিষ্ককে পরিষ্কার করবে। এখন পরিষ্কার করবার বিভিন্ন ওয়ে রয়েছে, পথ রয়েছে, প্রসিডিংস রয়েছে, প্রসিডিউর রয়েছে। প্রতিটা ধর্মের মানুষ সেই কাজগুলো করে থাকে এবং সেই কাজগুলো করার মধ্য দিয়েই সে অগ্রসর হয়। যখন সে অগ্রসর হয়ে একটা লেভেলে সে পৌঁছে যায় তখন সে ওই কেতাব ধারণ করে, ফুরকান ধারণ করে। এটা হলো আমাদের ভাষায়, কিন্তু প্রতিটা ধর্মের বিভিন্ন ভাষা রয়েছে। সেই ভাষায় সে ওই কথাগুলো মানুষের কাছে প্রকাশ করে থাকে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে এখানে আলোচনা অবতারণা করেছি। আসলে যে বিষয়গুলো হচ্ছে এই পরিবেশে আলোচনা করার মতো নয়, করাটাও খুব কঠিন। আবার মনোযোগ দিয়ে শোনা, তারপর হচ্ছে বোঝার চেষ্টা করা, হৃদয় এবং চিন্তা দিয়ে অনুধাবন করার চেষ্টা করা, এগুলো অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। তো আমরা যারা এখানে আদালতে আছি, আমি একটা বিষয় বলবো, আমরা যেন কোনো ক্লায়েন্টের সঙ্গে প্রতারণা না করি। আমরা যেন কোনো ক্লায়েন্টের সঙ্গে প্রতারণা না করি এবং তাকে মিথ্যা আশ্বাস কখনো না দিই। তো এগুলোর ব্যাখ্যা করার প্রয়োজন হয় এই কারণে অনেক সময় আমি অনেক ঘটনা দেখেছি, আবার আপনারাও দেখেছেন। তো যদি নিজের কাছে আমাকে কে কি বললো না বললো সেটা মুখ্য বিষয় নয়। আমি আমার চিন্তার কাছে, আমার মননের কাছে, আমার মননশীলতার কাছে যেন সবসময় স্বচ্ছ থাকি। যদি আমি স্বচ্ছ থাকতে পারি তবেই আমি অগ্রসর হতে পারবো। এবং মৃত্যুর যে সময়টা, সেই সময়টা কিন্তু অত্যন্ত কঠিন এবং কষ্টের। সে যে ধর্মেরই হোক না কেন, সে মানুষেরই হয়। এই মানুষের জন্য মৃত্যুর যে সময়টা, সেই সময়টা অত্যন্ত কঠিন। আমি সবাইকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো যেন মৃত্যুর সময়টা, ডিপার্টিং টাইমটা আমাদের জন্য অত্যন্ত সুখের হয়, আনন্দের হয় এবং বেদনাদায়ক না হয়। আর লয়েরা যদি নিজেকে স্বচ্ছ করতে পারে, স্বচ্ছ থাকে, তাহলে কি হয়? স্যার দিকে চলে আসে, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সিনিয়র অ্যাডভোকেট
আমাদের অধ্যক্ষতার অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ স্যার, জনাব ফারুক আহমেদ স্যারকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। স্যারের সঙ্গে আমার অনেক আগেই পরিচয়। একদিন আইনে আলোচনা স্যারের থেকে শুনলাম একটা ছোটখাটো বিষয় নিয়ে স্যার এত সুন্দর আলোচনা করলেন, আসলে স্থগিত হওয়ার মতো। তো এইরকম লয়ারদেরকে জাজ বানায় না, আবার জাজ হতেও হয়তো চায় না, কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বার কাউন্সিল যে রয়েছে, স্যারের মতো ফারুক আহমেদ স্যারের মতো স্যার সহ অন্যান্য এরকম যারা আইনজীবী রয়েছেন, তাদেরকে নিয়ে বার কাউন্সিলে আমাদের কিছু ক্লাস নেওয়া উচিত, কিছু ক্লাস করা উচিত। সে যে লয়ারই হোক না কেন, প্রত্যেকের জানার সার্ভিস রয়েছে, এটা আমি নির্দ্বিধায় বলতে চাই। তো আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবার জন্য, আমাদের জ্ঞানের কলেবরকে বৃদ্ধি করবার জন্য প্রতিটা মানুষের ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। চাই সে সুপ্রিম কোর্টের লয়ার হতে পারে, সে অ্যাডভোকেট রেকর্ড হতে পারে, অ্যাপিলেট ডিভিশনের লয়ার হতে পারে, সে যেই হোক, প্রত্যেকে আইন অত্যন্ত গভীরভাবে স্পষ্টভাবে জানা এবং বোঝার জন্য প্রত্যেকের প্রয়োজন হচ্ছে ট্রেনিং করা। আর ট্রেনিং না থাকবার ফলে আমাদের বারের এবং বেঞ্চে আজকে দৈন্য অবস্থা, খুব করুণ এবং দৈন্য অবস্থা যাচ্ছে। আমরা স্বীকার করি এবং সকলে আমরা এই সম্পর্কে জানি, অবগত আছি। তো আলহামদুলিল্লাহ, আমাকে অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ, দুটি কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা যে আজকে আলোচনা করে শুনলাম, এগুলি যেন শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থাকি, আমরা যেন এগুলো প্র্যাকটিস করি, অন্তত কিছু যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে, এই আয়োজন থেকে শিক্ষা গ্রহণ এবং প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।